কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমরা জানো আমাদের রাজস্থান ট্রিপ শুরু হয়েছে, আমরা রয়েছি বিকানিরে। বিকানিরে কিন্তু আজকে আমরা পুরোটাই ঘুরে দেখবো। বিকানির তোমরা চাইলে কিন্তু ওয়ান ডে ট্রিপে হিসেবে নিতে পারো, অর্থাৎ যেদিনকে আসলে বিকানিরে নামলে সেদিনকেই কিন্তু তোমরা ভিজিট করেই বেরিয়ে যেতে পারো। আদারওয়াইজ আমাদের মতো প্রথম দিনটা থাকলে নেক্সট দিন ভিজিট করে বেরিয়ে যেতে পারো। চলো আজকে আমরা ঘুরে দেখি বিকানির কেমন লাগছে, অবশ্যই জানিও। গুড মর্নিং। এখন একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। রাস্তাতে একেবারে শুরু করতে পারলাম না যে টাইমের জন্য, তাড়াহুড়ো করে বেরোলাম বলে, এই জন্য একেবারে রাস্তা থেকে শুরু করলাম। এখন হচ্ছে ফার্স্টে ব্রেকফাস্ট করবো, তারপরে এই বিকানের সিটি যেগুলো সিটি ট্যুর রয়েছে সেগুলো করবো। কিভাবে করছি, কোথায় করছি, সব কিছু ডিটেলস সমস্ত শেয়ার করবো। তো সেই জন্য বলবো অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। আর এই হচ্ছে তোমাদের দাঁড়াও দেখাই, এই হচ্ছে এখানে অটো বেরোনোর সঙ্গে সঙ্গে অটো তোমাদের ধরবে, গাড়িও ধরবে, 4 চাকা। তোমাদের যেটা মনে হবে সেখান থেকে তোমরা নেবে, তোমাদের যাতে যেটা সুইটেবল হবে সেটা তোমরা নিতে পারবে। এই হচ্ছে বিকানির জংশন স্টেশন। বাইরে প্রচুর অটো পেয়ে যাবে তোমরা। চলো, এই হচ্ছে ছোট মোটো জিলেবি ব্রেকফাস্টের জন্য। এই দোকানটা নাকি বললো হচ্ছে ভালো। চলো ভেতরে ঢুকে একবার দেখি কি রয়েছে। এখানে বেশ সুন্দর জিলিপি তৈরি হচ্ছে গরম গরম, এখন হচ্ছে রেডি হচ্ছে। কবি অলরেডি ঢুকে গেছে ভেতরের দিকে। বেশ নিট অ্যান্ড ক্লিন, কিন্তু একেবারে রেস্টুরেন্টটা ঢুকেই বেশ ভালো লাগছে। এই অত ব্যাকে চলে যাচ্ছে কেন? এই যে অভি ঢুকে গেছে। ওই যে অভিয়ান মাম্মা অলরেডি এসে গেছে। এই হচ্ছে অভিয়ার মাম্মা অলরেডি এসে গেছে। আর এই হচ্ছে দারুণ আসছে স্মেলটা দেখে, কি বলো? একদম ওই যে মাম্মা কাছে ভূত লেগে। চলো আমরা একেবারে অর্ডার দিয়ে দিয়েছি গরম গরম জিলিপি, যেটা তোমাকে স্টার্টিং এই দেখালাম। এখানে কিন্তু জিলিপি কিন্তু কেজি দরে বিক্রি হয়। এই হচ্ছে দেখো, 4টে এসেছে 55 রুপিস। তো এটা হচ্ছে মোস্ট প্রবাবলি 200 গ্রাম ছিল আমাদের। 200 গ্রামে 4টে জিলিপি, বেশ বড় বড়, আর গন্ধে ম ম করছে। আর সাথে একেবারে আমরা কচুরি আর সাথে আলুর তরকারি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে বিকানির ট্রিপ। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটু সাপোর্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, তাতে আমারও ভালো লাগবে নতুন আরো ভিডিও দেখতে। প্রত্যেকটা ব্লগ দেখো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ট্রিপটা কমপ্লিট তোমরাও করতে পারবে। আশারা এসে গেছে, দেখ বলতে বলতে একেবারে দেখি বুঝতে পারছো নিশ্চয়ই পুরো গরম গরম। আমার আর বলার অপেক্ষা রাখে না, তাই না? ফুলকো ফুলকো লুচি, তরকারি আর ঘিয়ের গন্ধে ম করা রয়েছে। একেবারে সবকিছু মিলিয়ে একেবারে অনবদ্য এক্সপিরিয়েন্স হতে চলেছে ছোট মোটোতে। তোমরা কিন্তু ব্রেকফাস্ট করে কিন্তু স্টার্ট। সকাল সকাল যদি ব্রেকফাস্টটা ভালো হয় না, তাহলে মোটটা এমনিই ভালো হয়ে যায়। সেরকম হয়েছে আমার অবস্থা। সকাল সকাল এই ছোট মোটু নামটাও বেশ কিউট। ছোট মোটুতে খেয়ে মন ভালো হয়ে গেছে একেবারে। আর বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এই যে দোকানের সাইডেও তোমার নানা রকম আইটেমস পাওয়া যায়। মিষ্টির যে আইটেমস গুলো সেগুলোও দেখো পাওয়া যায়, প্রচুর মিষ্টির আইটেমস পাওয়া যাচ্ছে। চলো আপাতত আমরা একটা অটো নিয়ে নিয়েছি, তোমাদের সাথে দেখাবো। এবং যে ভাইয়া আছে আমাদের সাথে, তার সাথেও তোমার ঘুরিয়ে দেবো, যে তিনি আমাদের পুরোটাই এখন এখানে ঘোরাবেন। এই হচ্ছে অটো আমরা নিয়ে নিয়েছি, অটোর মধ্যেই এখন বসে রয়েছি। শুরু করি। উনি আমাদের পুরো ঘুরিয়ে পুরোটাই এখানে একদম বিকানিরে ঘুরে দেখাবে। ओल्ड बोला ओल्ड ये टोटल क्या है कि दीदी 5 हवेली है। इसके बाद से आप फोटो वीडियो वगैरह कर सकते हो। और हर हवेली अलग अलग प्रकार का अलग अलग डिजाइनिंग का किया हुआ है। अलग अलग हवेली के ऊपर पत्थर का जो वर्क का काम किया हुआ है, लकड़ी से किया गया है। सामने वाला जो हवेली वो पूरा बिग कट के अंदर आएगा, इसका पोर्शन इतनी जांच की तरफ आगे तक। हाँ
চলো প্রথমেই আমরা শুরু করলাম একেবারে রাজস্থান বিকানিরে অবস্থিত রামপুরিয়া হাভেলি দিয়ে। এক অপূর্ব স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজের জন্য এই জায়গাটা ভীষণ বিখ্যাত। এটি লাল দুলেহেরা পাথর দিয়ে কিন্তু নির্মিত এবং মুঘল, রাজপুত ও ভিক্টোরিয়ান স্থাপত্যের মিশ্রণে কিন্তু এই হাভেলিগুলো তৈরি। 19 শতকের রামপুরিয়া পরিবার তৈরি করেছিলেন, যা কিন্তু এখন পর্যটকদের বিশেষ আকর্ষণীয় স্থল। এটা তো অবশ্যই তোমাদের বললাম যে সূক্ষ্ম কারুকার্য, অলঙ্কৃত ব্যালকনি এবং লাল বেলে পাথরের তৈরি কিন্তু এটি একটি ঐতিহাসিক বসতি, যা প্রাচীনকালের আভিজাত্যের প্রতীক। এখানকার স্থানীয়দের মতে দিনের বিভিন্ন সময় এই হাভেলির নাকি রং পরিবর্তন লক্ষ্য করা যায়, যা একে রহস্যময় ও সুন্দর করে তোলে। তবে একটা কথা বলতেই হবে, হাভেলিগুলো সাধারণত ব্যক্তিগত মালিকানাধীন, তবে বাইরে থেকে অংশটি পর্যটকদের জন্য একটি চমৎকার দৃশ্যপট। ভেতরে কোনোভাবেই প্রবেশ করার কিন্তু যাবে না, তো বাইরে থেকেই ফটো তুলে দেখে তোমাদের ফিরে আসতে হবে। আমাদের এই ছিল বিকানিরের প্রথম স্পট, যা কিন্তু দেখে আমরা অভিভূত হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে বাড়িটি দেখছো, এই বাড়িটি কিন্তু ওখানকার সব কটা বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। আর এই বাড়িগুলো যখন তৈরি হয়েছে তখন তো আর মেশিনপত্র ছিল না, এই বাড়িগুলো একটা অদ্ভুত প্রক্রিয়াকরণে কিন্তু তৈরি। অদ্ভুত বলছি এই কারণে, এমন ভাবে খাজে খাজে পাথর বসিয়ে তৈরি না বাড়িগুলো, দেখলে সত্যি বলছি অবাক হয়ে যাবে। এখন 10টা 15 বাজে, আমরা মোটামুটি অ্যারাউন্ড 10 o'clock থেকে স্টার্ট করেছিলাম বলছি, মানে 15 হয়েছে বলে মানে করেছি অ্যাকচুয়ালি। তো আমরা রামপুরিয়া হাভেলি ফার্স্ট ভিজিট করলাম, তো সেটা কমপ্লিট করে 15 মিনিট মতো লেগেছে অ্যাকচুয়ালি। এই হাভেলি গুলো এখন লিভিং হাভেলি এখন, তো ভেতরে তো এন্ট্রি দেয় না, বাইরে থেকে তোমরা দেখতে ফটো করতে যাবে, দেখা যাবে, সেটা করে আমরা নেক্সট ডে দিকে চলেছি। আমরা একেবারে চলে এসেছি একেবারে নগরশেঠ এই মন্দির প্রাঙ্গণে। তবে এখানে ভেতরে ক্যামেরা একেবারেই প্রবেশ নিষিদ্ধ, তাই জন্য বাইরে থেকেই তোমাদের যতটুকু দেখানো গেল তাই দেখালাম। তোমরা চাইলে আসতেই পারো, আবার স্কিপও করে যেতে পারো। এখানেই তার পাশেই ছিল একটি জৈন টেম্পল, সেখানেও কিন্তু একেবারে ক্যামেরা নিষিদ্ধ। যেখানে যতটুকু দেখানো গেল ক্যামেরায় যত অব্দি নিয়ে যাওয়া যায় তত অব্দি তোমাদের দেখালাম। ভেতরে চাইলে তোমরা যেতে পারো, দেখতে পারো। ভীষণ সুন্দর কিন্তু এই জৈন টেম্পলটাও ভীষণ সুন্দর। চলো আমরা নেক্সট পয়েন্টের দিকে এবার আস্তে আস্তে এগিয়ে চলবো, যেটা রাজস্থানের বিকানিরের কাছে দেশনোক গ্রামে অবস্থিত করণী মাতা টেম্পল। বিখ্যাত একটি হিন্দু মন্দির, যা মূলত রহস্যময় হাজার হাজার ইঁদুরের জন্য পরিচিত। ইঁদুরের জন্য একটি কিন্তু ভারতবর্ষের মধ্যে মন্দির, সেটা কোথায়? করণী মাতা টেম্পল কিন্তু, যেটা কিন্তু একেবারে 15 শতাব্দীর একটি মন্দির, যেখানে প্রায় 20,000 ইঁদুর পবিত্র হিসেবে বসবাস করে। স্থানীয়ভাবে একে কাবাহ নামে এটি পরিচিত। এই ইঁদুরগুলি করণী মাতার বংশধর বলে বিশ্বাস করা হয়ে থাকে। এটা কিন্তু বিকানিরের প্রায় 30 কিলোমিটার দক্ষিণের দেশনক নামক শহরে, যেটা আগেই বললাম, অবস্থিত। আর এই হচ্ছে বিশাল বড় একটি পার্কিং। তোমরা গাড়ি বা অটো যেটাতেই করে আসো না কেন, অসুবিধা নেই, পার্কিং তোমরা পেয়ে যাবেই। আর আমরা অবশ্যই এখানে অটো করে এসেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো, এবং তোমরা চাইলে গাড়ি নিয়েও আসতে পারো। এতটা দূর বলে আমি অবশ্যই একটু ইতস্তত করছিলাম যে কি জানি অটো যাবে কিনা, না সেসব তা হয়নি, এসে পৌঁছেছি। এখানে কিন্তু মায়ের পুজো সামগ্রীও কিন্তু নিয়ে নিতে পারবে। বাইরে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে পুজো সামগ্রী নিয়ে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। এক অসম্ভব সুন্দর জায়গা। কি ভেতরে ঢুকছি তাই দেখে মনে হচ্ছে না? ভীষণ সুন্দর গো, বাইরে থেকে যতটা দেখে মনে হচ্ছে ভেতরটা ততটাই সুন্দর। আর এই মা কিন্তু প্রচন্ড জাগ্রত, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো মনে মনে যা মানবে, মা কিন্তু সব নাকি দিয়ে থাকেন, আমি তেমনই শুনেছি। আর এখানকার মানুষজন কিন্তু ভীষণ ভীষণ ভাবে মাকে মান্যতা দেয়। তো সেই জন্য মন্দিরটি একেবারে সকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। তোমরা তোমাদের সময় বুঝে অবশ্যই কিন্তু এখানে চলে আসবে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের একেবারে ভেতরের জায়গা, যে আর একটু ভেতরেই হচ্ছে মা অধিষ্ঠান করছে।
আর দেখতে পাচ্ছ ওই যে মায়ের বাহনরা খাওয়া দাওয়া করছে। ইঁদুর কিন্তু এখানে একেবারে চতুর্দিকে দেখতে পাবে, এবং অনেক মানুষ আছে যারা কিন্তু হাতে ধরে তাদের খাওয়াচ্ছে। এখানে কিন্তু মানা হয়ে থাকে, যদি তুমি সাদা ইঁদুর দেখতে পাও তাহলে তুমি সৌভাগ্যশালী অবশ্যই। ওই যে মাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। চলো সবাই মিলে একসাথে তাহলে বলি, জয় করুণী মাতা কি জয়। সবার মঙ্গল করে মা, আমাদের সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। পুজোর সামগ্রী নিয়ে এখানে কিন্তু পুজো দিচ্ছে। এখানে মন্দিরে দেখতেই পাচ্ছ অনেক পূজারী রয়েছে। এই সময় কিন্তু বেশ ভক্ত সমাগম ছিল। তবে বলবো একটাই কথা, গরমটা চাইলে কিন্তু অবশ্যই তোমরা স্কিপ করে যাও। আর চলো পুজো দিয়ে আমরা এদিকে চলে এসেছি। ওই যে দেখো এনাদের দেখতে, এনারা খাওয়া দাওয়া করছে। আর এখানে কিন্তু দেখো গান বাজনা চলছে, সবকিছু মিলিয়ে জায়গাটায় অসম্ভব সুন্দর। আর মায়ের কথা আমি আর কি বলবো, মানুষজন প্রচন্ড বিশ্বাস করে। আর আমি একটু ধর্মভীরু মানুষ, অবশ্যই মাকে বিশ্বাস করবো না এমন কথা কেই বা বলতে পারে, তাই না? তো অবশ্যই করে বলবো, বিকানেরে করণী মাতা মন্দির কিন্তু অবশ্যই অবশ্যই করে তোমাদের যেতে হবে, যদি বিকানের ট্রিপ করো তাহলে। চলো নেক্সট চলে এসেছি একেবারে রাজস্থান বিকানেরের অবস্থিত জুনাগড় দুর্গ, যা একেবারেই কিন্তু দেখার মতো একটি দুর্গ, যা কিনা রাজা রাই সিং নির্মাণ করেছিলেন 1589 থেকে 1594 সালের মধ্যে। জুনাগড় ফোর্ট দেখেও কিন্তু অনেকে বিকানের ট্রিপ কমপ্লিট মনে করে। তো তোমরা চাইলে যারা অবশ্যই ডে ভিজিট করবে এবং সেদিনই বেরিয়ে যাবে, অর্থাৎ এসে পৌঁছাবে আর সেদিনই বেরিয়ে যাবে, তারা অবশ্যই জুনাগড় ফোর্টটা দেখেও বেরিয়ে যেতে পারো। ভীষণ সুন্দর এই ফোর্টটি। এটি এমনই একটি অভেদ্য দুর্গ যা কখনোই শত্রু দ্বারা জয় করা কিন্তু যায়নি, তাই এটির নাম অজেয় দুর্গ বলে পরিচিত। লাল বেলে পাথর ও মার্বেল নির্মিত এই দুর্গটি রাজপুত স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যার ভেতরে বর্তমানে একটি সমৃদ্ধ জাদুঘর রয়েছে। একেবারে এই জাদুঘরটাও কিন্তু দেখতে হবে অবশ্যই। এর প্রতিষ্ঠাতা হচ্ছে বিকানেরের ষষ্ঠ শাসক রাজা রাই সিং এই দুর্গটি নির্মাণ করেছিলেন। একেবারে চলো কথা বলতে বলতে একেবারে কিন্তু ঢুকে পড়বো। এই হচ্ছে মেইন গেট, যেটাকে আমরা একেবারে পিছনে রেখে ভেতরের দিকে এগিয়ে যাব। চল এগোতে থাকি। এখানে কিন্তু অবশ্যই একটা বিশাল বড় জায়গা জুড়ে সামনেটা অবস্থিত, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই হচ্ছে একেবারে টিকিট কাউন্টারের আমরা সামনেই এসে পড়েছি একেবারে। আর এখানে হচ্ছে পুরো হিস্ট্রিটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু পুরো হিস্ট্রি। আমি যা বললাম তাই প্রায় অনেকটা রয়েছে, তার বেশি তো থাকবেই, সেটা আর আমি কি বলবো। তো এখানে চাইলে তোমরা দেখে নিতে পারো। চলো আস্তে আস্তে ঢুকে পড়ি। এদিকেই রয়েছে একেবারে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করে যাব। জুনাগড় ফোর্ট একটু বলি তোমাদের সবাইকে, যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর অবশ্যই একটু শেয়ার করে দিও, যাতে অনেক অনেক বন্ধুরা দেখে একটু উপকৃত হতে পারে। আর অবশ্যই একটু লাইক করে দিও। চলো কথা বলতে বলতে চলে এসেছি একেবারে টিকিট কাউন্টারের সামনে। এখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে। অবশ্যই বলি, তোমাদের ট্রিপে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে, সেটা বন্ধু হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, যে কেই হোক না কেন, অবশ্যই কিন্তু আই কার্ডটা সাথে রেখো। আই কার্ড যদি রাখো 50% কিন্তু ডিসকাউন্ট পাবে। রাজস্থান ট্রিপে কিন্তু এটা একটা বিশাল 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 টাকা বাঁচানোর একটা জায়গা বলতে পারো। চলো টিকিট কেটে ফেলেছি আর ভেতরেও ঢুকে পড়েছি। এখানে আরো একটা কথা বলে রাখি, এই বিকানের ফোর্টে কিন্তু একমাত্র যেখানে কিন্তু তোমরা চাইলে অবশ্য টাকা দিয়ে আলাদা করে গাইড নিতেই পারো। এছাড়াও এখানকার যে গভর্নমেন্ট রয়েছে বিকানেরে, সেখান থেকে কিন্তু 20-25 জন হলে ইন্ডিভিজুয়ালি 20-25 জন ব্যাচের জন্য একটা তোমাদের দিয়ে থাকে আর কি গাইড। তো সেই জন্য সেই গাইডও কিন্তু তোমাদের খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেবে। তো আমার মনে হয়েছে আলাদা করে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এখানে যে গাইড দিয়েছিল তার সেই গাইডের কে সঙ্গে নিয়েই চলেছি একেবারে। আর অবশ্যই বলি, যদি ক্যামেরা করতে চাও ফটোগ্রাফি, তা অসুবিধা নেই, কিন্তু যদি ভিডিও করতে চাও তার জন্য কিন্তু 300 রুপিস পেমেন্ট করতে হবে। তো সেই জন্য সেটা মাথায় রেখো। আমরা তো ভিডিও করছি, তো টিকিট কিন্তু এনারা দেখতে চেয়েছে, সেটা মাথায় রেখো। এই জায়গাটা কিন্তু বেশ একটু হাইকিং করতে হবে। হাইকিং করে উপরের দিকে চলে যাচ্ছি।
এই হচ্ছে, অভি আগেই চলে যায় আর আমি সব সময় পিছনে 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 পিছনে, আর এই হচ্ছে চেক করছে। দেখ उसका कोई अलग से टिकट नहीं है। वीडियो का थोड़ा सा ध्यान रखना है कि उसका अलग से टिकट है 300 रुपीज का, इसलिए आप फोटो आप आराम से लीजिए, वीडियो का आप ध्यान रखिए। अभी किला क्या पूरा ही बना हुआ लाल पत्थर का, जिसकी माइंस पास नहीं है, 65 किलोमीटर दूर एक गांव है दुलमेरा गांव। अब इस किले की शुरुआत क्या राजा राय सिंह जी के शासनकाल में हुई है 1589 में, और पूरा कंप्लीट करवाया है गंगा सिंह जी ने 1937 में। तो रॉयल फैमिली का प्राइवेट किला है, इसलिए बहुत ही ज्यादा खूबसूरत है। गाइड में आगे बढ़ो तो आप लोग साथ में रहिए, तो आपको बेसिक जानकारी देते हुए आगे बढ़ेंगे। इस बीच आप चाहते हैं कि भैया आप सेल्फ विजिट करेंगे फोटोग्राफ करते हुए, तो आप ये नंबर फॉलो कर लेना 1233 है। अलग से सेपरेट गाइड चाहिए तो वो देखो नीचे से हायर करके जाना पड़ेगा। आइए जी, चलते हैं जी। চলো, এই হচ্ছে আমাদের গাইড চলেছে। এই হচ্ছে 1, এখানে দেখো লেখা রয়েছে 1 2 প্লেসেস। কি ঠান্ডা ভেতরটা। सिंह जी को मिला है वॉर ट्रॉफी के तौर पर। इसको अंदर लाने का तरीका बड़ा आसान है। पूरा प्लेन बाहर से टुकड़ों में खोल के लेकर आए थे, अंदर लाकर उसको यहाँ लाकर जोड़ दिया। तो यहाँ राजा जी का दरबार लगा करता था। आप जानते हैं कि रानियों के लिए पर्दा था, इसलिए रानियां इन झलकों में से देखा करती हैं। दो प्रकार की पालकियां देखने को मिलेगी, बंद पालकी रानियों के लिए, खुली पालकी चांदी की बनी हुई राजाओं के लिए। तेंदुए असली खान वाले तेंदुए थे। 1914 में क्या इलेक्ट्रिसिटी आ गई थी, तो इलेक्ट्रिक लिफ्ट लेकर आए थे, केबिन वहां रखा हुआ है आपके सामने। आप देखो जो पुराने टाइम की बग्गी आप देख रहे हैं ना, बड़ा बग्गी है, उस कांच के अंदर घोड़ों की यूनिफॉर्म रखी हुई है। तो भैया आप टाइम का बाउंडेशन है, इसलिए 4-5 फोटो ले लीजिए, बाद में ग्रुप वहां से आगे लीजिए फोटोग्राफ। এই পালকি যেগুলো রয়েছে, এই পালকিগুলোতে রাজারা থাকতো ইলেকট্রিকে। তখনকার সময় এরকম দেখতে ছিল। এটা কি ইলেকট্রিক লিফট? লিফট তখনকার সময় চলে এসেছিল অলরেডি। শুনতে পেলে তোমরা? ওই যে ভদ্রমহিলা এসে বলছে আপনাদের সাথে ফটো তুলবো। সত্যি এটা একটা প্রাপ্তি, কি বলো, তাই না? ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ভালো থেকো তোমরা, এবং তোমরাও কিন্তু আমার সাথেই আছো, আবারও একবার যেন বুঝতে পারলাম। এগুলো সব পালকি রয়েছে, যে পালকিগুলোতে রাজারা বসতো। এদিকে নানা রকম বন্দুক রয়েছে, যেগুলো কিনা শিকারের জন্য ব্যবহৃত হতো। অনেক রকমের বন্দুক রয়েছে। डाइनिंग हॉल आप देख रहे हैं ना, 100 साल पुराना डाइनिंग हॉल है। अब क्या ट्रस्ट इसकी बहुत अच्छे से देखभाल कर रहा है। चलिए ভাবা যায় कॉन्फ्रेंस इसके बारे में थोड़ा अच्छे से बता रहे हैं। 100 বছরের পুরনো ডাইনিং हॉल। भारत देश की आजादी के लिए पहला गोलमेज सम्मेलन हुआ था लंदन में। बीकानेर महाराजा गंगा सिंह जी भाग लेने के लिए गए थे, बड़ी मुच्छा हुआ है। ये डाइनिंग हॉल 100 साल पुराना है, ट्रस्ट बहुत अच्छे से देखभाल करना है, इसलिए नए जैसा लग रहा है। 100 বছর আগেও এরকম সোফা ছিল। ভাবো, জাস্ট ब्रिटिश के तो प्रयत्न लगाकर जर्मनी के अगेंस्ट लड़ा था। तो आप उनकी आर्मी की यूनिफॉर्म आप देख रहे हैं। 1914 में इलेक्ट्रिसिटी आ गई थी, तो पंखे आप ये मान के चलो ये 1914 के बाद के पंखे हैं। ये उनका पर्सनल ऑफिस का सामान है। ये पुराने समय का आप ये देख रहे हैं ना, टेलीफोन इंटरकॉम, इसमें वायरिंग का सेटअप कर पूरे किले में बातचीत कर सकते हैं। तो गंगा सिंह जी की तुलना क्या भागीरथ से की जाती है। भागीरथ जो कि शिव जी की जटाओं से गंगा लेकर आए थे, ये ठीक है नहर लेकर आए थे 1927 में, गंग नहर, उनके नाम पर श्री गंगा नहर। এদিকটা বন্ধ করে দিয়েছে। গলিগালা মহারাজাদের ব্যাপার তো থাকবেই, সে তো অনেক থাকেই। তবে এখানে যে গাইড রয়েছেন আর কি, এখান থেকে প্রোভাইড করে, ভীষণ সুন্দর বোঝায়, কোনো অসুবিধা নেই। আপনারা কি
नीचे दरबार लगता था तो रानियां यहाँ से देखा करती थी। अच्छा यहाँ ये हमें दूर तरफ नीचे क्या एक्टिविटी चल रहा है आप बहुत अच्छे से देख सकते हैं ना। हाँ लेकिन ऊपर वाले आपको नहीं देख सकते। हाँ अच्छा अच्छा अब आप नीचे जाओगे सोचोगे ना यहाँ में लेके नहीं गए। तो इसलिए টেকনিক্যালি কত উন্নত ছিল তখনকার মানুষজন, আমরা তাহলে ক্যামেরা ট্যামেরা লাগাচ্ছি আর ভাবছি, আর এখান থেকে পুরো দেখা যাবে নিচে কি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ওপর থেকে দেখতে পাবে, আচ্ছা নিচ থেকে কিছুই দেখতে পাবে না, যেখানে মানুষ তোমাকে দেখছে। তখন আমরা মানে সেই সব সময়কার হিসেবে যদি চলি তাহলে বলবো আমরা কিন্তু এখন বিশাল কিছু একটা এগিয়েছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ তখন হয়তো টেকনিক্যালি যদি বলতে হয় সেগুলো তাদের কাছে ছিল না, কিন্তু তাদের বুদ্ধিমত্তা দিয়ে তারা ব্যাপারগুলোকে এত সুন্দর করেছিল যে সবকিছুকে একেবারে মাত করে দেবে। ये सारे शीशे आप देख रहे हैं ना बड़ा सिंपल है। एक शीशे का आगे एक ऑयल लैंप जलाते थे तो क्रॉस लाइटिंग होती थी, अदरवाइज चल रहे हैं क्या एक्टिविटी चल रही है। अब आप ये देखिए पूरा किला सैंडस्टोन का बना हुआ है, इसके ऊपर इन्होंने व्हाइट प्लास्टर किया है, थोड़ी का जो पाउडर है, देन इसके ऊपर इन्होंने नेचुरल कलर्स अप्लाई कर रखे हैं। विदाउट रिनोवेशन ये काम आप देख रहे हैं। ये रिंग्स आप देख रहे हैं, चाहे तो पर्दे लगा सकते हैं, चाहे ऑयल लैंप लगा सकते हैं, इसमें यूज फॉर द मल्टी यूज। এক্ষুনি যে কথাটা আমি বলছিলাম যে আমরা ভাবছি যে আমরা বিশাল এগিয়ে গেছি, এইসব জায়গায় আসলে বোঝা যাবে যে না আহামরি কিছু এগোয়নি। আর এগুলো এই জায়গাটা মনে হয় ঠান্ডা রাখার জন্য এগুলো মনে হয় লাগিয়েছে। नीचे फोटोग्राफ देन आगे बढ़ेंगे। এখানে সবগুলোতে প্রদীপ থাকতো, সেটাকে কিনা রিফ্লেক্ট করতো, এখান থেকে পুরো আলো দেখা যেত আর কি, পুরো আলো হয়ে যেত। এই যে কুলুঙ্গি টাইপের রয়েছে, এবার প্রচুর আয়না রয়েছে, সেগুলোতে রিফ্লেক্ট করতো, আলো দেখা যেত। বেশি আমরা দেখলাম আহামরি কিচ্ছু আমরা যদি ভাবি যে এগিয়েছি, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। এখান থেকে চলো চলো চলো। ভীষণ সুন্দর, যতটা বলছি সুন্দর তার থেকেও অনেকটা সুন্দর। 200 साल का हनुमान जी दर्शन करने से। जय बजरंगबली हनुमान जी की जय। এগুলো উইদাউট শু, মানে জুতো না পরে এগুলোর উপরে ডান্স করতো। জাস্ট ইমাজিন, এই হচ্ছে তার ছবি। एंटरटेनमेंट के लिए क्या এগুলোর ওপরে উইদাউট শুতে তারা ডান্স করতো, এন্টারটেনমেন্ট করতো রাজাদের। এই ধরনের জিনিসগুলো, এটা তো পেরেক, জাস্ট পেরেক। কি বলবো, অবাক। ওটাও ছিল, উঠছে ওটাও এন্টারটেনমেন্টের। এন্টারটেনমেন্টের জায়গা। यहाँ पर राजा जी के पर्सनल हाथी घोड़े और उनके बॉडीगार्ड होते थे। तो वो बड़ा दरवाजा आप देख रहे हैं ना, हाफ निकल कर गिर पड़ा है, उसके पीछे घोड़े, उसके आगे 4 दीवारी में हाथी बांधते थे, बाकी पूरा प्राइवेट एरिया। वो बड़ा दरवाजा दिख गया आपको, आधा निकल कर गिर पड़ा है, उसके पीछे की साइड तो घोड़े और आगे की 4 दीवारी बांधते थे, बाकी पूरा प्राइवेट एरिया, उसके अंदर जाना ही मना है। ওইদিকে যাওয়া যাবে না, ওখানে पहले ঘোড়া आप राजा থাকতো। रानी के बेडरूम देख लीजिए। আর এদিকে হচ্ছে যারা ঘোড়া হাতি দেখাশোনা করতো তাদের থাকার জায়গা। ये सैंडलवुड का बना हुआ स्प्रिंग है, वो आगे पीछे करते थे तो पॉकेट्स मूव करते थे, डांस करते थे। আচ্ছা, এটা পুরো হচ্ছে স্যান্ডেল, চন্দন কাঠের তৈরি। এই হচ্ছে কাজ, কাজগুলো শুধু দেখো, পেন্টিং গুলো ন্যাচারাল কালার। तो सर आप आए 1745 में महाराजा थे गज सिंह, ये उनका लाइफ टाइम। पर्सनैलिटी बहुत अच्छी थी महाराजा गज सिंह जी की,
1745 के जो महाराजा दत्त सिंह जी थे वो अपनी बेड की हाइट को एकदम लो करते थे ताकि वो नीचे छुपकर हाइड होकर उनके ऊपर अटैक ना कर सके, इसलिए बेड्स की हाइट आपको एकदम लो है, लेंथ भी कम है, टांगे पलंग के बाद रखकर सोते थे। सपोज एक इमरजेंसी के दौरान उन्हें सोते समय उनकी पगड़ी से उनको बांध कर उनकी हत्या की जा रही है और वो पूरे पलंग के साथ खड़े होकर फाइट कर सकते हैं। तो दैट्स वाई राजा जी का बेड छोटा भी है, हल्का भी है, सिक्योरिटी के सूस में। अंदर जो बेड आप देख रहे हैं महारानी जी का, उसका आपको फ्रंट से दिखाएंगे। चलिए जी। মহারাজা এখানে বেড, মহারানীর বেড ওখানে। চলো আমরা ভেতরে গিয়ে দেখবো, ফ্রন্ট থেকে দেখবো, কাজগুলো শুধু দেখো। ভাবা যায় আমরা এখন মহারানীর বেড দেখতে চাইছি। তিনি নিয়ে যাচ্ছেন আমাদের, যিনি গাইড রয়েছেন তিনি নিয়ে যাচ্ছেন আমাদের। বিষয়টা রানী রানী ফিলিংস আমারই আসছে। হ্যাঁ, এখান থেকে সব রানীরা দেখতো, সাথে বলছে আমার মধ্যে একটা রানী রানী ফিলিংস আসছে। ও আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাবো, কিন্তু এখান থেকে কি করে দেখতে পাবো আমরা? আচ্ছা, এই হচ্ছে মহারানী। মহারানীর বেড, এক্সকিউজ মি, সরি। এই হচ্ছে মহারানী। এগুলো সব নিচু নিচু করা ছিল শুধুমাত্র নিজেদের আত্মরক্ষা করার জন্য, এগুলো নিচু তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে কাজ। বলছি না, আমার নিজের কেমন একটা মহারানী মহারানী ফিলিংস হচ্ছে সব দেখে। মহারানী ফিলিংস আসছে, বেশ একটা নিজে কেমন একটা মহারানী মহারানী ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কেমন মহারানী সেটা হচ্ছে এখানে আসলে মনে হতেই পারে। এখানে কিন্তু তুলসী মঞ্চ রয়েছে একটা ছোট। উনি কোথায়? তুমি ওনাকে ছেড়ে দিতে। আমাদের গাইড সামনে চলে গেছে। ঠিক আছে, চল। এই রাস্তাটা শুধু দেখো কতটা সংকীর্ণ। মানে যদি ধরো একটু বেশি হেভি হয়, মানে অভির মতো না, অভির থেকেও হেভি হতে হবে তাকে, তাহলে সে এখান দিয়ে যেতে পারবে না। মানে খুব হেভি হলে পারবে না, অল্প হেভি হলে পারবে। এই হচ্ছে এখান থেকে বেরোনো যাবে। ছোট রাস্তাটা দেখো। এইগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে ওনাদের আত্মরক্ষার জন্য গুপ্ত জায়গা। আচ্ছা, আমরা এবার চলে এসেছি করণ মহলের দিকে। এটা কি? মার্বেল রেলিং। চল। আচ্ছা, এখানেও খুব সুন্দর একটা জিনিস সৌধ রয়েছে। এই হচ্ছে এখানে বসা যাবে। अपनी चैन लगा रखी है ताकि महल में कबूतर नहीं आए। और आप तो टूरिस्ट हैं, आपको पता नहीं। কি এখানে কি বলছে? কবুতর যাতে ঢুকতে না পারে তাই ও আচ্ছা, এখানে রং খেলা হয়। আচ্ছা, এই জায়গাটাতে রং খেলা হতো আর এগুলো রাখা যাতে কবুতর ঢুকতে না পারে সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোলি খেলার জন্য। इसमें राजा जी को আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে সাইডে বসে রাজাকে। चैन का ध्यान रखना, कैमरा कहीं ना खराब हो जाता है। तो ये चांदी का दरवाजा आप देख रहे हैं ना, 65 किलो का। ये यहाँ पर लगा हुआ था, इसे सेट करवाया बाद में सिक्योरिटी के लिए। अब ये लाल पत्थर ही है, इसके ऊपर व्हाइट प्लास्टर हो रखा कि कल को नाइट में प्रोग्राम चलेंगे ना, इनको ज्यादा रोशनी मिलेगी। आइए यहाँ से आ जाइए ना, यहाँ से चलते हैं। হ্যাঁ, आप उनकी गाड़ी देखिए ना, कितनी उन्होंने केयर कर रखी है।
गाड़ी आप देखिए ना তখনকার সময় 3D, আর তখনকার সময় এইসব দাড়ি কোপ নিয়েও অবশ্য রাজাদের এইসব শৌখিনতা ছিল। ওদের শৌখিনতা ছিল রাজাদের, বরঞ্চ আমাদের এখনকার ছেলে हिंदी फिल्मों की शूटिंग भी हो रही है छतरिए जेला मछलियों जेल में बंद 100 साल पुराना এখানে প্রচুর শুটিং হয়েছে। ये महल है ना, राव बीका जी की 10वीं पीढ़ी में आए थे अनूप सिंह, जिन्होंने बनाया 1669 में। खूब सारा गोल्ड इन्होंने अच्छे से मेल्ट करवा रखा है चित्रकारी के तौर पर। कारपेट जेल में बंद किए जिन्हें बनाया, दरवाजे अखरोट की पेड़ की लकड़ी के बने हैं। नीचे देखेंगे আসলে এখানে লাইটিংটা একটু কম বলে পিকচার কোয়ালিটি একটু ডিপেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু চোখে দেখলে বোঝা যাবে যে কি জিনিস। आप ये देखिए पूरे वर्ल्ड का नंबर 1 गिलास आप देख रहे हैं बेल्जियम कंट्री से है, मार्बल आप देख रहे हैं वो इटालियन कंट्री से है, बाकी जो फेस आप देख रहे हैं ना वो सारे इंडियन कंट्री से हैं। Am I right? इंडियन है ना फेस, सब इंडियन है। বেশ অনেকটা কিন্তু সময় লাগবে তোমাদের একেবারে ফোর্টটা ঘুরে দেখতে, তো সেই জন্য অবশ্যই বলবো বেশ কিছুটা সময় হাতে নিয়েই কিন্তু এই ফোর্টটা দেখার জন্য যাবে, না হলে কিন্তু পরে কিন্তু এলোমেলো হয়ে যাবে। যেমনভাবে আমরা ঘুরলাম তোমরা চাইলে সেরকমভাবে শুরু করতে পারো, আদারওয়াইজ ফোর্টটা দিয়েও শুরু করতে পারো, চয়েস তোমাদের। আর একেবারে এবার কিন্তু আমরা বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একেবারে এই হচ্ছে পুরো ভিউটা বাইরে থেকে ফোর্টটা, কি কেমন লাগছে। এদিকে মিউজিয়াম রয়েছে, এদিকে মিউজিয়াম রয়েছে, আর ঠিক এই সাইডে হচ্ছে ক্যাফে রয়েছে। এই হচ্ছে ক্যাফে আর ওই হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামটা দেখো, যেখানে টিকিট কেটে ঘুরতে হবে। তবে হ্যাঁ, আমরা অবশ্য আর মিউজিয়ামে ঢুকছি না, আমরা এখানে ক্যাফেতে কিছু অর্ডার করছি, সেটা খাবো। কেমন খাবার সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ লাঞ্চ টাইম অলরেডি ওভার 2:45 এখন। এনিওয়ে, মিউজিয়ামে মোটামুটি ওই রাজারা কি জামা কাপড় পরতো, কিসে খাবার দাবার করতো, রান্না মানে খেত, পরতো রান্না, রানীরা কি করতো, এইসবই রয়েছে মিউজিয়ামে। তোমরা চাইলে ঢুকে এখানে দেখতেই পারো মিউজিয়ামটা। 50 রুপিস করে টিকিট রয়েছে এখানে, ইচ 50 রুপিস করে টিকিট রয়েছে মোস্ট প্রবাবলি। তোমরা একটু চেক করে নিও। হ্যাঁ বলো, তুমি বলো। তো এখানে বসে বেশ আলাদা একটা, দাও আমাকে দাও। দাঁড়া, অভি কিছু বলছে, নর্মালি তো অভিকে পাওয়া যায় না। হ্যাঁ বলো। এই ফুডের সামনে বসে খাওয়ার একটা আলাদা মেজাজ। হ্যাঁ সেটাই, নর্মাল রেস্টুরেন্টে তো আমরা সবসময় খাই। হ্যাঁ, তারপরে ওপেন এয়ারে, পুরো ওপেন এয়ারে সত্যি সেই অর্থে কিন্তু গরম লাগছে, বলো ওপেন এয়ারে গরম, কিন্তু সেই অর্থে প্লেজেন্ট একটা ওয়েদার আছে। প্লেজেন্ট ওয়েদার। দেখো গাছের পাতাগুলো নড়ছে, দেখলেই বুঝতে পারবে। আর এই হচ্ছে সামনে ফোর্ট রয়েছে, এই ফোর্টের সামনে বসে অভি অলরেডি চা করে খাবে আর কি, যদিও অভি চায়ের জন্য সময় লাগে না। কি সুন্দর না কাপটা দেখতে, মাটির কাপের মতো, তবে মাটির কাপ নয় এটা, দেখতে মাটির কাপের মতো। চাটা কেমন করেছে শুনি? হ্যাঁ চাটা ভালো করেছে। এখানকার চা কতটা, দুধ চা তো অবশ্যই নেই, এলাচ টেলাচ দেওয়া। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বেশ একটা পাখি ডাকছে, ওখানে প্রচুর পায়রা আছে, পাখি ডাকছে, গাছের মধ্যে আমরা বসে খাচ্ছি। বেশ সুন্দর ব্যাপারটা সবকিছু মিলিয়ে। গোলাপ ফুলের বাগান এখানে বেশ সুন্দর। দেখো এখন অবশ্য গরম পড়ে গেছে, শীতে এখানে যে বাগান করা হয়েছে বোঝা যাচ্ছে।
গোলাপ ফুল ছিল, এখন 2-4টে ফুটে রয়েছে। তবে এই যা গরম পড়া শুরু হয়েছে, এই জন্য আস্তে আস্তে, তবে এই মুহূর্তে একেবারে প্লেজেন্ট ওয়েদার, গরম কিন্তু লাগছে না। বুঝতেই পারছো আমরা ওপেন এয়ারে বসে আছি, আর আমরা যে অভিযান ভাবে ঘামি, যদি সেরকম গরম থাকতো তাহলে অভি এত স্নান করে যেত। তো খুব সুন্দর ওয়েদারটা পেয়েছি। স্টার্টিং আমাদের বিকালের রাজস্থান ট্রিপ এখনো পর্যন্ত খুবই ভালো, সত্যি সব দিক কথা, দিয়ে। সব দিক দিয়ে। অটো ভাড়া করা থেকে শুরু করে সব। হ্যাঁ, আমরা যে এসেছি তার সাথে তোমাদের অবশ্যই পরিচয় করিয়ে দেবো, তার নাম্বার তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে তার সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো। আচ্ছা, ও বললো তো এই গাড়ি হচ্ছে का আমাদের नंबर ভেজ भेजिए চাও এসে গেছে, দেখতে তো বেশ সুন্দর হয়েছে চাউটাকে। লাস্ট মাঞ্চুরিয়ান আমাদের কাছে এসে পৌঁছেছে, যা কিনা খাওয়াও শুরু হয়ে গেছে। অনেকগুলোই ছিল পোর্শন, আমরা প্রায় খেয়ে নিয়েছি, মামার পাতাও রয়েছে এখন। তবে এই যা ফ্রাইড রাইসটা খুব একটা টেস্টি মনে হয়নি, কিন্তু মাঞ্চুরিয়ানটা বেশ টেস্টি, আর চাউমিনটাও বেশ টেস্টি ছিল। কি বলো? এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা কিনা কড়াইতে করে দিয়েছে। চাউমিনটা দারুণ করেছে। কি গো? হ্যাঁ গো, চাউমিনটা বলো, দারুণ করেছে। এই হচ্ছে লালগড় প্যালেস, যার ভেতরে কিনা এখন হোটেল হয়েছে, কিন্তু ভেতরে ঢুকে পুরোটা দেখতে দেবে না। ওখানে একটা শ্রী শার্দুল মিউজিয়াম রয়েছে, এই যে দেখো, এই একটা মিউজিয়াম, ওই যেটা দেখা যাচ্ছে নীল দৌড়ে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, যেখানে 100 রুপিস করে পার হেড চার্জেস, কোনো মানে হয় না। আবার ক্যামেরা অ্যালাউ নয়। তো চলো, বাই বাই। ICAR ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল, ভারতবর্ষের মধ্যে শুধু নয়, পৃথিবীর মধ্যেও মোস্ট প্রবাবলি ভারতবর্ষতেই একটাই রয়েছে ক্যামেল রিসার্চ সেন্টার, যার কিন্তু টিকিট এই যে 50 রুপিস করে পার হেড। আর এই হচ্ছে জায়গাটা। এখানে কিন্তু তোমরা চাইলে ক্যামেল রাইডও করতে পারো, তার জন্য 100 রুপিস করে চার্জ দিতে হবে। তো আমরা আপাতত রাইড করবো না, আপাতত ভেতরে ঢুকে দেখি কি আছে। ভিতরে একেবারে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছো। এটা কিন্তু শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা দেখেছো আমরা একেবারে অটো করে এসেছি, তবে বেশ গরম, এর জন্য যদি মনে হচ্ছে কষ্ট পাবে, তাহলে অবশ্যই বলবো তোমরা অটোর জায়গায় কিন্তু গাড়ি করে নিতে পারো। অটো করার একটা বিশেষত্ব অবশ্যই রয়েছে, যেখানে সেখানে ফোকরে ফাঁকরে ঢুকে যেতে পারে। রাজস্থানের বিকানিরে কিন্তু বেশ গলিগালা রয়েছে, সেই জন্যই আমরা গাড়িটাকে অ্যাভয়েড করে কিন্তু অবশ্যই করে অটো নিয়েছিলাম। এটা কিন্তু একেবারে অবস্থিত উটের গবেষণা কেন্দ্র, যা প্রথমেই বললাম। উটের প্রজনন, স্বাস্থ্য ও সংরক্ষণ নিয়ে কিন্তু কাজ করা হয়। দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান, যা কিনা 1984 অর্থাৎ 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু উটের দুধ, মাংস উৎপাদনশীলতা বৃদ্ধিতে গবেষণা করা হয়। এটি একটি স্থানীয়ভাবে ক্যামেল ফার্ম নামে পরিচিত। এখানে হচ্ছে মূল লক্ষ্য এদের উটের ভূমিকা, টেকসই ব্যবস্থাপনা, উন্নত জাতির প্রজনন নিয়ে গবেষণা। এখানে আসলে কিন্তু অনেক রকম প্রজাতির উট একই সাথে তোমরা দেখতে পাবে। রাজস্থানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উট দেখা যায়, তো সব জায়গার উট একসাথে তো অনেক সময় আমরা দেখতে নাও পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে এটা অবশ্যই তোমাদের ঘোড়ার মধ্যে কিন্তু রাখতে পারো। এখানে উটের কিন্তু দুধের আইসক্রিম, কুলফি বেশ জনপ্রিয়। আর শুনছি নাকি একেবারে যাদের সুগার রয়েছে তাদের নাকি উটের দুধের নানা রকম যে প্রোডাক্ট আছে সেটা খেলে নাকি ভালো। আমার অবশ্য সহমত আমি তখনই হতে পারবো যখন আমি ব্যাপারটাকে নিজে দেখবো। তবে আমার শোনা কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভীষণ বড় এই জায়গাটি। তো এই জায়গাটি যদি তোমরা ঘুরতে চাও, সেক্ষেত্রেও কিন্তু উটের পরিচালিত একটি গাড়ি ব্যবস্থা রয়েছে। মোটামুটি 8-10 জন সের মধ্যে ধরে যায়, 100 টাকা করে নেয়। সেটা নিয়েও কিন্তু এখানে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত এই রিসার্চ সেন্টারটি। আমার তো বেশ ভালো লেগেছে, বাচ্চারা আসলেও বেশ খুশি হবে। এবং বাচ্চা উট যারা রয়েছে তাদের একরকম জায়গায় রাখার ব্যবস্থা, তারপরে ফিমেল এবং মেল উট সেগুলো আলাদা আলাদা ভাবে রাখার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে বেশ রিসার্চ সেন্টার বলে কথা, সেজন্য সব ব্যবস্থাপনা ভীষণ সুন্দর। যারা যারা আসবে মনে করছো, অবশ্যই আমি রেকমেন্ড করব। আসলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে এবং সাথে ভালো লাগাটাও থাকবে।
ক্যামেল এখানে তৈরি হয়, অর্থাৎ ক্যামেল বলতে আমরা যেটা বুঝি উট এখানে তৈরি হয়। চলো সামনে গিয়ে দেখি। इसका कुछ भी नहीं, पॉलिश करो और यूज करो। সোভেনিয়ার শপ যেটা রয়েছে এখানে ভেতরে খুবই সুন্দর खराब होने वाला आइटम है, वो आगे रखो। ব্যাক সাইড রয়েছে। इसको तो शू शाइनर होता है ना, इससे साफ कर लो, फोम वाला, और उसके ऑयल लगता है हैंड पे, তো এই যে उसका मस्त এলিফেন্ট, वो हैंड पे नीचे। আর এগুলো হচ্ছে বিকানির ফ্রিজ ম্যাগনেট, যা অ্যাটলাস্ট পাওয়া গেছে। প্রাইসটা 50। দেখো দেখো কোনটা নেবে। सबका अलग क्या? अलग है, वो 900 है, 600 है, 80 ও না, সেগুলো পরে দেখছি। अलग अलग है। ছোট আইটেমস রয়েছে, ছাতা রয়েছে কি সুন্দর। प्राइस क्या है ना, प्राइस सब चीज का है। ये 600 500 अलग अलग रेंज पे है, सब अलग अलग रेंज पे है सारे। ये 500 का, ये 600। এখানে এই উডগুলো কি রয়েছে? এগুলো সেটে না, এই সেটে না, ये सेट है, ये फाइबर में, ये वुड में, वो लेदर में। अच्छा प्राइस क्या है? ये 250 का है, 250। तीनों का 3 का सेट। और ये वाला 850 आता है, ये वुड बड़ा वाला बड़ा 450 का पीस है वो। ये उधर नहीं। हाँ ये वुड में एक इसमें बड़ा भी आता है, ये 1500 का है, इसके अंदर बच्चा बना हुआ है, जाली के अंदर, सब अलग अलग। शॉल वगैरह अलग है। वो कैमल कितने? ये मटेरियल क्या है भैया? तीनों का सेट हाँ, कितने का? 1500। इसका मटेरियल क्या है? फाइबर फाइबर। फाइबर। अच्छा, इसलिए এই জন্যই তো দাম কম, 250। ক্যামেল মিল্ক পার্লারটা, এখানে কিন্তু অনেক রকম ক্যামেলের কুলফি থেকে আইসক্রিম থেকে সবকিছু পাওয়া যায় নানা রকম অ্যামাউন্টে। তোমরা চাইলে এই সুভিনিয়ার সবগুলোর পাশে নিতে পারো। আর সুগারের পেশেন্টদের নাকি ক্যামেলের প্রোডাক্ট খাওয়া ভালো। কি যাবে কোথায়, কোন দিকে? ওদিকে কোথায় বাচ্চা আছে? চলো যাই। এখানে হচ্ছে এই 4 রকমের বিট দেখতে পাবে, সেটা হচ্ছে বিকানির, কচ্ছি, জেসলমির আর হচ্ছে মেওয়ারি। এই 4 রকমের বিট এখানে রয়েছে। আর ওইদিকে হচ্ছে ক্যামেল ডেয়ারি। ছবি এখন ওদিকে হেঁটে যাচ্ছে। আমরা আসলে বেবি ক্যামেল খুঁজছি, আমরা সেদিকটাতে যাচ্ছি, এই জন্য বেবি ক্যামেলটা কোন দিকে আছে সেটা দেখার জন্য। और क्या है यहाँ पर देखने का? ऊँट है, बिना এই হচ্ছে ছোট উট। चढ़ने में दिक्कत है, आराम उछट गया तो उतरने में दिक्कत ज्यादा है। দরকার কি? दांत আছে? শুনলে এই যে এই তো ছোট আছে, ওইদিকেও আছে, ভেতরের দিকে। তোমাকে আগে করতে কি চিন্তা করছো? শুশু করছে না। ছোট তো ওই জন্য দাঁত শুকিয়ে করলে। আজকে আমাদের বিকানিরের যে মানুষটির সাথে আমরা এত ভালো করে ঘুরলাম, তাকে না দেখালে, তার নাম্বার না দিলে এটা একেবারে অন্যায় করা হবে। তো তোমরা যখনই আসবে, যে বা যারা দেখছো যখনই আসবে, তখনই যদি মনে করো আমরা আজকে অটো করে ঘুরেছি প্রত্যেকটা জায়গাতে, এবং সত্যি কথা বলতে কি প্রত্যেকটা জায়গাতে নামার সময় সেই জায়গাটার সম্পর্কে সব রকম কি কি কোথা দিয়ে ঢুকবো, কত টাকা টিকিট হবে, কোন জায়গাতে কেনা ঠিক হবে, কোন জায়গায় কেনা ঠিক হবে না, এভরিথিং আমাদের গাইড করে দিয়েছে। এটা পাওয়া ডেফিনেটলি কিন্তু লাকের ব্যাপার। তো এই লাকটা আমাদের যে ফেভার করে গেছে, আমি চাই তোমাদেরও করুক। সেই জন্য এই যে দেখো অভি আর এই যে দাদা দাঁড়িয়ে রয়েছেন, ইনি আজকে আমাদের সফর সঙ্গী ছিল, যার সাথে আমরা এত সুন্দর আজকে বিকানির ট্রিপটা করেছি। আপনার নাম আর নাম্বারটা বলে দিন। मेरा नाम कमरुद्दीन है, আচ্ছা मोबाइल नंबर है 9929423169। আচ্ছা, আর একবার মোবাইল নাম্বারটা রিপিট করুন। 9929423169। আচ্ছা আচ্ছা,
বুঝতেই পারলে নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হলো। এছাড়াও আমি নাম্বারটা তোমাদের নিচে অবশ্যই আরেকবার দিয়ে দেব, তবুও তোমরা শুনে যদি মনে করো যে তোমাদের দেখে ভালো লাগছে আমাদের ট্রিপটা, তাহলে অবশ্যই ওনার সাথে কিন্তু ভিজিট করো। থ্যাংক ইউ। চলো, এটা হচ্ছে একটা মহাদেব মন্দির, শ্রী লালসেবার মহাদেব মন্দির। আমরা এই সময়টা যাচ্ছি, ওপেন পেয়েছি, দেখলাম চলো একটু ভিজিট করে নিই। এখানে যারা আসে ঘুরতে তারা এই মন্দিরটাও কিন্তু ভিজিট করে, বেশ সুন্দর। মন্দিরটা বাহ, অনেকটা জায়গা জুড়ে। এক্সপ্লোর করা একেবারে শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি একেবারে বিকানির স্টেশনে। এখন রয়েছি রিটায়ারিং রুমে, দেখতেই পাচ্ছ একেবারে এসি রিটায়ারিং রুম, সুন্দর, একেবারে ভীষণ সুন্দর, শুধু সুন্দর নয়। তো আমরা একেবারে লিলান সুপারফাস্ট এক্সপ্রেস করে রাত 11:25 রয়েছে সেই ট্রেনটা ধরে জয়সালমীরের উদ্দেশ্যে রওনা দেব। অবশ্যই কেমন লাগছে কিন্তু বলতে ভুলো না, সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকেও। দেখা হচ্ছে জয়সালমীরে আবার, ততক্ষণের জন্য টাটা।